এখানে হচ্ছে আমরা লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডটা দেখব, ঠিক আছে। সো এইখানে আগে হচ্ছে ইনপুট আউটপুট একটু বলে দিই। ফার্স্টে হচ্ছে একটা টেস্ট কেস দিবে। তো টেস্ট কেসে প্রথমে হচ্ছে একটা কী দিচ্ছে, আচ্ছা একটা হচ্ছে এন দিচ্ছে আর একটা কিউ দিচ্ছে, ঠিক আছে। এন হচ্ছে অ্যারেটার যে সাইজটা ওটা আমি ইনপুট নিয়ে নিলাম, এখানে হচ্ছে অ্যারেটার সাইজটা ইনপুট নিয়ে নিছি। আর আরেকটা হচ্ছে কিউ, কিউ সংখ্যক হচ্ছে আমার আবার টেস্ট কেস চলবে, ঠিক আছে। তো এই টেস্ট কেসের মধ্যে আমাকে হচ্ছে দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছে। মানে আমি যদি এটা দেখি, এটা হচ্ছে লোয়ার ভ্যালুটা আর এটা হচ্ছে আপার ভ্যালুটা, ঠিক আছে। তো আমাকে যেটা বলতে হবে, মানে মেইন কোশ্চেন যেটা ছিল যে আমার এই 4 থেকে 5-এর মধ্যে কয়টা ভ্যালু আছে ওটা হচ্ছে আউটপুট দিতে হবে। তো ওই প্রবলেমটা আমরা পারবো আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বের করে, দেন হচ্ছে আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ডটা বাদ দিয়ে দিলাম। সো অমনিতে করা যায়। তো এখানে হচ্ছে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের কনসেপ্টটা আমরা কেউ দেখি। সো ফার্স্টে হচ্ছে লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড কি? লোয়ার বাউন্ড হচ্ছে গিয়ে আমার একটা অ্যারেতে অনেকগুলো নাম্বার আছে। আমি যদি এই অ্যারেটার কথাই চিন্তা করি, ঠিক আছে, এই অ্যারেটার ক্ষেত্রে আমি যদি এখানে 4 খুঁজি, ঠিক আছে, 4 খুঁজলে ব্যাপারটা কী দাঁড়াবে? লোয়ার বাউন্ডের কনসেপ্ট হচ্ছে আমি যদি নাম্বারটা পাই তাইলে আমি দেখব যে নাম্বারটা বামে আরও আছে নাকি, ঠিক আছে। তার মানে হচ্ছে যেই নাম্বারটা আমি পাবো ওই নাম্বারটা সব থেকে স্মলেস্ট ইন্ডেক্সটা আমি দিব, ঠিক আছে। যেই নাম্বারটা আমি খুঁজতেছি, আমি 4 খুঁজতেছি, 4 হচ্ছে এইখানে আছে, আমি এইটাই আউটপুট দিয়ে দেবো না, আমি হচ্ছে আরও বামের দিকে খুঁজবো যে 4 আরও কোথায় আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি এই 4টে ইনপুট দিব। তার মানে হচ্ছে আমি যখন নাম্বারটাকে পাবো একদম স্মলের যে ইন্ডেক্সটা ওইটা হচ্ছে আমি আউটপুট দেবো। এটা হচ্ছে লোয়ার বাউন্ডের কনসেপ্ট। আর যদি আমি নাম্বারটা না পাই, মানে এখানে যদি আমার 4 না খুঁজে আমি যদি 5 খুঁজতাম, তাই তো 5 তো এখানে নাই, তাইলে ও কী করতো তখন হচ্ছে ওই এই যে 6-এর ইন্ডেক্সটাকে আউটপুট দিত, ঠিক আছে। তার মানে লোয়ার বাউন্ডের মেইন কনসেপ্টটা যেটা দাঁড়াইছে যে যদি আমি নাম্বারটা পাই তাহলে ওই নাম্বারটা অ্যারেতে সবথেকে স্মলেস্ট ইন্ডেক্সে যেখানে আছে ওই ইন্ডেক্সটা আউটপুট দিব। আর যদি না পাই তাহলে হচ্ছে ওই নাম্বারটার ইমিডিয়েট যে বড় ভ্যালুটা আছে ওইটার ইন্ডেক্সটা আউটপুট দিব, ঠিক আছে। সো এখানে যদি আমরা একটু দেখি, এই যে 4 খুঁজতেছি, এই যে প্রথম আউটপুটগুলো সব আমার হচ্ছে লোয়ার বাউন্ডে, ঠিক আছে। যখন আমি 4 খুঁজতেছি, 4-এর জন্য এই যে এটা যেহেতু জিরো বেস একটা অ্যারে, জিরো বেস ইন্ডেক্সিং, সো এখানে হচ্ছে 1 আউটপুট দিছে, ঠিক আছে। এরপর যদি আমরা 6-এর জন্য দেখি, 6-এর জন্য কত দিবে? 0 1 2 3 4, ঠিক আছে, 4 দিছে। 7-এর জন্য যদি দেখি, 7 কিন্তু এখানে নাই, তাহলে আমাদের কত আউটপুট দেবে? 0 1 2 3 4 5, ঠিক আছে, কারণ হচ্ছে 8-এর ইন্ডেক্স 4, 6 আর 7-এর মধ্যে 7 আছে, ঠিক আছে। তো 7-এর থেকে বড় যে ভ্যালুটা ওটার ইন্ডেক্সটা আউটপুট দিছে। লোয়ার বাউন্ডের কনসেপ্ট একটুকে। এবার হচ্ছে আমরা আসতেছি আপার বাউন্ডে। আপার বাউন্ডের কনসেপ্টটা কি? আমি হচ্ছে অ্যারেতে ওই ভ্যালু পাই বা না পাই এটা আমার দেখার দরকারই নাই। আমি হচ্ছে অলওয়েজ যদি আমি ভ্যালুটা পাইও তাও হচ্ছে ওর ইমিডিয়েট বড় ভ্যালুটার ইন্ডেক্স আউটপুট দিব। আর যদি ভ্যালুটা নাও পাই তাও হচ্ছে ওর ইমিডিয়েট বড় ভ্যালুটার ইন্ডেক্সটা আউটপুট দিব, ঠিক আছে। তো লোয়ার বাউন্ড ছিল হচ্ছে আমি যদি পাই তাহলে হচ্ছে ওর মধ্যে সব থেকে স্মলেস্টটা আউটপুট দিব, আর যদি না পাই তাহলে হচ্ছে এর পরেরটার মানে ওর ইমিডিয়েট যে বড় ভ্যালুটা ওটা ইন্ডেক্সটা আউটপুট দিব। আর আপার বাউন্ড হচ্ছে আমি ভ্যালুটা পাই বা না পাই আমি হচ্ছে অলওয়েজই ওই ভ্যালুটার বড় ভ্যালুটার ইন্ডেক্সটা আউটপুট দিব, ঠিক আছে। সো এটাও যদি আমরা দেখি যে আপার বাউন্ডের ইয়াগুলা, তো এখানে এই যে 5 খুঁজতেছি, 5 হচ্ছে এই যে 4-এর পরে 5 আছে, তাই না? তো এখানে কত হওয়া উচিত বেসিক্যালি? এইখানে হচ্ছে 6-এর আউটপুটটা দেওয়া দরকার না, মানে 6-এর ইন্ডেক্সটা আউটপুট দেওয়া দরকার, কারণ 0 1 2 3 4, 0 1 2 3 4, হ্যাঁ, এখানে হচ্ছে 4 দিস আউটপুট, ঠিক আছে। কারণ হচ্ছে 5 পাইনি, 5-এর বড় হচ্ছে ইমিডিয়েট যেটা আছে ওইটা দিছি, ঠিক আছে। এখানে হচ্ছে 10 আছে, 10-এর বড় ইমিডিয়েট যেটা আছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে 10-এর 0 1 2 3 4 5 6 7 দিছে আউটপুট, ঠিক আছে। এবার 1000-এর জন্য যদি দেখি, এই যে 10-এর পরে 10 হচ্ছে 6 নাম্বার ইন্ডেক্সে আছে, তাই না? 10-এর পরে যে ভ্যালুটা ওইটাই তো এর থেকে বড় ভ্যালুটা হবে, কারণ আর কিছু নাই। সো এখানে 7 ইন্ডেক্স দিছে। সো এই ছিল লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডের কনসেপ্ট। এখন এই জিনিসটাই যদি আমরা নর্মাল ম্যানুয়াল কোডে দেখি, ঠিক আছে, ম্যানুয়াল কোডে এটা হচ্ছে লোয়ার বাউন্ডের পার্ট, ঠিক আছে। সো এইখানে কী করছি আমি দেখি, আমি যখন এই যে এ ভ্যালুটা আমি খুঁজতেছি, ঠিক আছে, এ ভ্যালু হচ্ছে 4 আমি খুঁজতেছি 4 অ্যারেতে আসে নাকি। যদি অ্যারেতে আমার মানে আমি যে ভ্যালুটা দিয়ে খুঁজতেছি ওই ভ্যালুটার থেকে মানে বাম পাশে আছে, তাই তো, মানে আমি যদি মিড হিসেবে চিন্তা করি আর কি, মিডের বাম পাশে আছে, তখন আমি কি করব, ওই ভ্যালুটাকে হচ্ছে
সেভ করে রাখলাম, দেন আবার বাম দিকে খুঁজতেছি, মানে হচ্ছে সমান সমান বা ছোটো দেওয়ার মানে কি, যদি আমার সমান পায়ও দেন আমি বাম দিকে আবার খুঁজবো, তাই না? এই যে যেই এক্সাম্পলটা ফার্স্টেই দিয়েছিলাম 4 4 4, মানে এই 4-এ হচ্ছে আমি পাইছি, ঠিক আছে, সমান পাইছি, তাও আমি আবার বাম দিকে খুঁজবো, তাহলে আমি কী করলাম, রাইটটা চেঞ্জ করে দিলাম, আর পি এর মধ্যে কিন্তু মিডটা সেট করে রাখছি, ঠিক আছে। আর যদি সমানটা ছোটো হয় তাহলে তো অবভিয়াসলি বাম দিকে খুঁজবেই, আর নাইলে হচ্ছে ডান দিকে খুঁজবে, ঠিক আছে, লেফটটা চেঞ্জ করে দিলাম। এবার লোয়ার বাউন্ডেরটায় যদি আসি, এটা একটু ভালো করে দেখি আমরা। লোয়ার বাউন্ডে জাস্ট কী হবে, লোয়ার বাউন্ডে আমরা অলওয়েজ কী রাখবো, অলওয়েজ হচ্ছে বড়টাকে রাখবো, তাই না? তার মানে হচ্ছে আমি যখনই এই যে বি এর থেকে বড় ভ্যালু পাবো ওইটাকে কিন্তু আমি মিডে সেভ করে যাব, ঠিক আছে। ওইটাকে মিডে সেভ করে আবার আমি বাম দিকে খুঁজবো, মানে রাইটটা চেঞ্জ করে দিচ্ছি, তাই না? মানে আমি যেহেতু অলওয়েজ বড়টাই খুঁজতেছি, তো আমি যখন দেখবো যে এর মিডের ভ্যালুটা হচ্ছে বি এর থেকে বড়, তার মানে হচ্ছে এইটা অ্যান্সার হইতেও পারে, কারণ আমি আপার বাউন্ডে অলওয়েজ কী দেই, অলওয়েজ হচ্ছে যেই ভ্যালুটা আমি খুঁজতেছি তার বড় ভ্যালুটার ইন্ডেক্স। তো যেই ভ্যালুটা খুঁজতেছি এইটার এখন যে ইন্ডেক্সে আসি, মানে এইটাই হচ্ছে হইতে পারে যে পরের ইন্ডেক্সের জন্য কিউর মধ্যে আমি মিডটা সেট করে রাখছি, ঠিক আছে। আর নাইলে হচ্ছে এটাকে আবার মানে লেফটটাকে চেঞ্জ করে দিলাম, মানে ডান দিকে খুঁজবো, ঠিক আছে। এই হচ্ছে টোটাল আপার বাউন্ড লোয়ার বাউন্ডের কনসেপ্ট।